আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করা চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম। আজকে চ্যালেঞ্জের 8ম দিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে চ্যালেঞ্জটি জড়িত খাদ্য নিয়ে। খাওয়া ও পান করা যা আমাদের নিত্য প্রয়োজনীয়। আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে আমরা যাতে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করি এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আজকে চ্যালেঞ্জটি খাওয়া বা পান করা নিয়ে, যেটার গুরুত্ব আমরা খুব ভালোভাবে বুঝতে পারি রমজান মাসে। তখন আমরা সারাদিন না খেয়ে থাকি এবং যখন আমরা ইফতার করি তখন আমাদের সব খাবারই সুস্বাদু মনে হয়। এই রমজান মাসেই আমরা গরিবদের অবস্থাটা বুঝতে পারি। তাই এই সময় আমাদের অনেক বেশি দান খয়রাত করা উচিত। খাওয়া দাওয়ার ভ্যালু বুঝতে হলে আপনাদেরকে আমার সাথে একটা ছোট ট্রিপে যেতে হবে। আপনার চোখটি কিছুক্ষণের জন্য বন্ধ করুন এবং আমার কণ্ঠে মনোযোগ দিন। আস্তে আস্তে একটি দীর্ঘশ্বাস নিন এবং রিল্যাক্স হয়ে বসুন। এখন আমার হাতটি ধরুন এবং আমার সাথে মেঘের দেশে চলুন। আমরা এখন মেঘের ওপর বসব এবং ওখান থেকে পুরো পৃথিবীটি ঠিক আমাদের নিচে। এবং আজকের দিনটি বেশ উজ্জ্বল। এই মেঘে বসে আপনি একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঘর, খুব বড় নয়। ঘরটির কিছু ইট হারিয়ে গেছে এবং কিছু প্রাচীর ভেঙে পড়ছে প্রায়, এবং বাড়ির বাহিরে কিছু বাচ্চারা খেলা করছে। এ বাড়িতে তেমন কেউ নেই। বাড়িটা ঠিক বসতি এলাকা থেকে খানিকটা দূরে। বাচ্চাদের কথার স্বর শোনার চেষ্টা করুন এবং কিছুটা নেমে আসুন, কারণ আপনি মেঘ নিয়ন্ত্রণ করতে পারেন। আস্তে আস্তে ধীরে ধীরে আপনি মেঘ থেকে নেমে আসুন এবং আপনি বাড়ির ভেতরের কথাগুলো শোনার চেষ্টা করুন। একজন ব্যক্তি কথা বলছেন, তবে তার কণ্ঠস্বরটি দূরে রয়েছে এবং আপনি তার কথা শুনতে পাচ্ছেন না। তারা আপনাকে দেখতে পারবে না। আপনি কাছে যেতে পারেন মেঘের ওপর বসে, প্রাচীরের কাছাকাছি যান এবং ভিতর থেকে আপনি তাদের কণ্ঠস্বর এখন স্পষ্ট শুনতে পাবেন। একজন লোক তার স্ত্রীর সাথে কথা বলছেন। তাকে এবং তার স্ত্রীকে কিছুটা উদ্বিগ্ন এবং চাপ নেওয়া অবস্থায় মনে হচ্ছে। লোকটি তখন তার স্ত্রীকে বলল, আজ পুরো মাস হয়ে গেছে আমরা বীজ রোপণ করেছি, প্রতিদিন জেগে বৃষ্টির অপেক্ষায় রয়েছি। এবং তার স্ত্রী বললেন, প্রতিদিন সে নামাজের পর দোয়া করেন বৃষ্টির জন্য, আল্লাহর রহমতের জন্য, যাতে তাদের রোপণ করা বীজে উন্নতি হয়। আপনি যখন এই কৃষককে দেখছেন, তিনি তার পশু পাখি এবং সরঞ্জামাদি নিয়ে তার মাঠে যাচ্ছিল। আপনি আপনার মেঘের ওপর বসে তাকে অনুসরণ করছেন। ততক্ষণ আপনি এত কাছে এসেছিলেন যে আপনি তার ঘামের গন্ধ পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তিনি কতটা কঠোর পরিশ্রম করে চলছে। কল্পনা করুন যে তিনি নিচু হয়ে গেছেন। তিনি যে রোপণ করছেন তার প্রতিটি বীজ পরীক্ষা করুন। তিনি তার চেষ্টা অব্যাহত রাখেন এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন। কিন্তু কৃষকের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তিনি মাঠে আসতেই থাকেন। দেখতে আসেন তার ফসল সংক্রমিত হয়নি তো, পোকামাকড় নষ্ট করেনি তো, এতে পর্যাপ্ত পানি আছে তো। আপনি মেঘের ওপর বসে এই যাত্রাটি উপভোগ করছেন। আপনি দেখতে পান ফসল কাটার সময় হয়ে গেছে। আপনি এ অগ্রগতি দেখে সন্তুষ্ট বোধ করছেন। এখন কাটা থেকে শুরু করে দানাগুলো তোলা পর্যন্ত এবং তারপরে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত এই কৃষক সমস্ত কাজ কষ্ট করেই করছেন। হ্যাঁ, এই কৃষক
তার রোপণকৃত ফসল অনেক মানুষের কারণেই আমাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন, যা আমরা প্রতিদিন ব্যবহার করি। এখন মেঘ থেকে নেমে আপনি আপনার জায়গায় ফিরে আসুন। এই যাত্রাটি ছিল আপনাকে বোঝানোর জন্য যে প্রতিটি দানা আপনার কাছে পৌঁছে দেওয়ার পেছনে কতজন লোক জড়িত আছে। আপনার খাওয়ার জন্য এসব দানা আপনার কাছে পৌঁছে দিতে এ সমস্ত লোকদের কথা একটু চিন্তা করুন। আপনার টাটকা খাবার খাওয়ার জন্য এবং শাকসবজি খাওয়ার জন্য চাষিরা অবিরত জল দিয়ে খাবার এবং শাকসবজির বীজ রোপণ করছেন, এবং এ বীজ পরিপূর্ণ হওয়া পর্যন্ত তাদের খেয়াল রাখতে হচ্ছে, সুরক্ষিত রাখতে হচ্ছে, যতক্ষণ না এসব কাটার জন্য পরিপূর্ণ হয়। তারপর রয়েছে প্যাকার এবং বিতরণকারী এবং পরিবহন লোকেরা, যারা দিন রাত প্রচুর দূর দূরান্তে যাচ্ছেন। প্রতিটি খাদ্য এবং শাকসবজি আপনার কাছে তাজা সরবরাহ করার জন্য তারা দূর দূরান্ত ছুটে চলছে, এবং এটি সারা বছরই পাওয়া যায় তা নিশ্চিত করার জন্য তারা সকলেই নিখুঁত পরিশ্রম করে যাচ্ছে। মাংস উৎপাদনকারী, জেলেরা, দুগ্ধ খামারি, কফি, চা চাষিরা এবং সমস্ত প্যাকেজ খাদ্য সংস্থাগুলি যারা আমাদের খাওয়া খাবার উৎপাদন করতে অক্লান্ত পরিশ্রম করেছিল, তাদের সম্পর্কে চিন্তা করুন। আমাদের আশেপাশের স্টোর, রেস্তোরাঁ, সুপারমার্কেট, ক্যাফে, বিমান, স্কুল, হাসপাতাল এবং এই পৃথিবীর প্রতিটি বাড়িতে খাদ্য ও পানীয় সরবরাহের জন্য যারা প্রতিনিয়ত কাজে জড়িত আছে, সে কর্মীদের কথা চিন্তা করুন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের হাতের কাছে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। সুতরাং আপনি যখন পানি দেখবেন, তখনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। পানি না থাকলে খাবার থাকতো না, গাছপালা থাকতো না, প্রাণী বা মানুষের জীবন থাকতো না। আমরা আমাদের খাবার রান্না করতে, আমাদের বাগানগুলো বজায় রাখতে, আমাদের বাথরুম সরবরাহ করতে, জ্বালানি, খনন, পোশাক তৈরি করতে এবং আমাদের রাস্তা তৈরি করতে, আমাদের এ পৃথিবীর প্রতিটি ভোক্তাপণ্য এবং সরঞ্জাম তৈরি সম্ভব পানির জন্যই। এ পানি আমাদের প্লাস্টিক গ্লাভস এবং ধাতু তৈরিতে, জীবন বাঁচানোর ওষুধ তৈরিতে এবং বাড়ি ও অন্যান্য কাঠামো তৈরি করতে সহায়তা করে। জল আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। এই পৃথিবীতে যদি জাদু থাকে, তাহলে এটি হচ্ছে পানি। আমরা খাবার এবং পানি ছাড়া এক মুহূর্ত টিকতে পারতাম না। আমরা টিকতে পারতাম না, আমাদের পরিবার টিকতে পারতো না, বন্ধুবান্ধব কেউ পৃথিবীতে টিকে থাকতে পারতো না। আমরা এমন সুন্দর দিন দেখতে পারতাম না। আমরা একসাথে সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে রয়েছি, সকল চ্যালেঞ্জ এবং আনন্দ নিয়েই বেঁচে আছি, কারণ খাবার ও জলের কারণে। খাবার ও জল এ প্রকৃতির উপহার। সুতরাং আপনি যতবারই খাবার খাবেন, পানি পান করবেন, ততবারই এ নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন। অবিশ্বাসের বিষয় হলো, আপনি যখন খাবার এবং পানির জন্য কৃতজ্ঞ হন, তখন এটি কেবল আপনার জীবনকে প্রভাবিত করে না, আপনার এই কৃতজ্ঞতা বিশ্বের এই প্রক্রিয়াকে প্রভাবিত করে। আজকের চ্যালেঞ্জটি হলো, আজ যখনই আপনার সামনে খাবার ও পানীয় আসবে, তখন আপনি ওই সমস্ত লোকদের কথা চিন্তা করবেন যাদের জন্য এই খাবারগুলো আপনার টেবিলের সামনে আসতে সক্ষম হয়েছে। ইমাজিন করুন, আপনার খাবারের টেবিলের সামনে তারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা এই মানুষগুলিকে কৃষক থেকে শুরু করে চালক বা প্যাকারদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যাদের ভূমিকা অপরিসীম। তারা সবাই আছেন, তাদের কয়েক হাজার আপনার সামনে দাঁড়িয়ে আছে। যারা বীজ বপন থেকে শুরু করে আপনার খাবার টেবিলে খাবার পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের ভূমিকা রয়েছে, এবং আপনি এক এক করে সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের জন্য দোয়া করুন।
তারপর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন, যিনি এই সমস্ত ব্যবস্থার পরিচালনা করেছেন। তারপর আপনার ভেতরে থাকা সকল অর্গানের কথা ভাবুন। আপনি খাবার মুখের মধ্যে রাখলেন, চিবালেন, খাদ্য ভেঙে গেল, গিলে ফেললেন। আপনার হজম প্রক্রিয়া, এই সমস্ত যন্ত্রপাতি একসাথে কাজ করছে। খাবার শেষ করার পর দোয়া পড়ুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এই খাবারগুলোর জন্য। খাবার খাওয়ার সময় ওই সকল মানুষকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। যেই ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ, সে আল্লাহর কাছেও কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এবং আমরা এই 30টা দিন প্রতিটা নিঃশ্বাসের মধ্যে দিয়ে আল্লাহর প্রশংসা করার প্রচেষ্টাই করছি। প্রতিদিনের মতো ফজরের পর আল্লাহর 10টি নিয়ামতের কথা লিখবেন এবং শুকরিয়া আদায় করবেন। এবং এশারের পর বা শুতে যাওয়ার আগে আপনার আজকের ঘটে যাওয়া 5টি পজিটিভ কাজের কথা লিখুন এবং শুকরিয়া আদায় করুন। প্রতিদিনের চ্যালেঞ্জ এটাকে নিয়মিত করুন এবং আগামী চ্যালেঞ্জ নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।